ডাল কাটলেই নেমে আসবে অসুস্থতা। এই আতঙ্কে প্রায় 400 বছর ধরে বট ও পাকুড় গাছের একটি ডাল কাটারও সাহস দেখাননি স্থানীয়রা। শুধু তাই নয়, লোককথায় ঘেরা প্রাচীন এই গাছ দুটিকে দেবতা মেনে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে স্বর্ণালঙ্কার পরিয়ে সনাতন ধর্মমতে বিয়েও দেওয়া হয়েছে। ঢাকার ধামরাইয়ের এই রহস্যময় গাছ দুটিকে ঘিরে মানুষের মনে রয়েছে নানা বিশ্বাস ও জল্পনা কল্পনা। নবীনগর কুরগাঁ থেকে একটা পাকুড় গাছ একটা বট গাছের চারা এনে সে ব্যক্তি তার জায়গায় এনে বুনছে। বোনার পরে এলাকার কিছু সাধু মাধু এসে তারে ডুবার বাজনা দিয়ে এই গাছটার বিয়ে করে দিছে কিছু স্বর্ণমন্য দিয়ে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। অনেক আগে, বহুত আগের থেকে এই গাছটা উৎপন্ন। ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের এই প্রাচীন বটগাছে ঝুলিয়ে দেওয়া একটি নোটিশে ডাল না কাটা এবং সন্ধ্যা ৬টার পর সেখানে অবস্থান না করতে সতর্ক করা হয়। স্থানীয়দের বিশ্বাস, কেউ এই গাছের ডাল ভাঙলে অসুস্থ হয়ে পড়ে। মানুষের এমন নানা ধারণা আর ভক্তি থেকেই যুগ যুগ ধরে সুরক্ষিত রয়েছে গাছ দুটি। এমনকি এই গাছের পাশ দিয়ে যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণের কথা থাকলেও গাছ রক্ষার্থে স্থানীয়রা নিজ উদ্যোগেই সেই রাস্তার দিক পরিবর্তন করে দেন। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় গাছ দুটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই যে কোনো মূল্যে এই প্রাচীন গাছ দুটির সুরক্ষা নিশ্চিত করা হবে। এটা প্রায় ৪-৫ বিঘা এলাকা জুড়ে এই বট গাছটা এখন পর্যন্ত আছে। এটাকে আমরা রক্ষণাবেক্ষণের চেষ্টা করতেছি। এতে যাতায়াতের রাস্তাটা একটু খারাপ, আমরা এই অর্থ বছরের মধ্যে রাস্তাটা কমপ্লিট করবো। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি ইতিমধ্যেই। আমরা চাচ্ছি যে কোনো এলাকার তার ঐতিহ্যকে ধারণ করতে, ঐতিহ্যকে সংরক্ষণ করতে। তারই অংশ হিসেবে ধামরাইতে যে সমস্ত এরকম ঐতিহ্যবাহী জায়গা আছে, স্থাপনা আছে, আমরা সেগুলো রক্ষণাবেক্ষণের সমস্ত ধরনের ব্যবস্থা সরকারিভাবে করব। লোকশ্রুতি রয়েছে, প্রায় 400 বছর আগে দেবীদাস বংশের পূর্বপুরুষ যোগীন্দ্র খাঁর শ্বশুর পাশাপাশি স্থানে একটি পাকুড় গাছ আর একটি বট গাছের চারা রোপণ করেন। সেই থেকেই আজ অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছ দুটি। অরিত্র বাসু, কালবেলা।